ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর স্থানীয় সময় নির্ণয়ের একটি অঙ্ক নিয়ে। এখানে যে অঙ্কটা দেওয়া আছে, যখন কলকাতায় 88°30' পূর্ব স্থানীয় সময় সকাল 8টা, শুক্রবার 1 মার্চ 1996, তখন তার প্রতিপাদ স্থানের সময়, বার ও তারিখ কত হবে? প্রথমেই আমি একটা স্কেচ করে নেব। কলকাতা 88°30' পূর্ব স্থানীয় সময় সকাল 8টা, 1 মার্চ 1996, শুক্রবার। এর প্রতিপাদ স্থান মানে প্রতিবাদ স্থানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দ্রাঘিমার যে পার্থক্য হয় সেটা হচ্ছে 180°, এবং গোলার্ধটি পুরো উল্টো গোলার্ধ হয়, অর্থাৎ বিপরীত গোলার্ধ হয়। এটা পূর্ব গোলার্ধে আছে, এটা পশ্চিম গোলার্ধের হবে। এবং কলকাতার সঙ্গে প্রতিবাদ স্থানের দ্রাঘিমার যে পার্থক্য সেটা হচ্ছে 180°। অর্থাৎ কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমাটা আমি কি করে বের করবো সেটা আমাকে ফার্স্ট জানতে হবে। কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব, তাহলে প্রতিবাদ স্থানের যে দ্রাঘিমা সেটা হবে 180° মাইনাস 88°30' পশ্চিম যেটা আছে। পূর্ব আছে, এটা পশ্চিম হয়ে যাবে, গোলার্ধটা যেহেতু চেঞ্জ হচ্ছে। এটা কি করে 180° থেকে বিয়োগ করে 88°30' কি করে 91°30' আসছে সেটা একটু জানবো। এখানে 180° থেকে 88°30' আছে, এই উপরের যে ঘরটি সেটি ফাঁকা আছে। এই ফাঁকাতে আমাকে শূন্য ধরলে হবে না, যেহেতু এখানে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই এখানে শূন্য ধরলে অঙ্কটি ভুল হয়ে যাবে। তাহলে 180°টাকে আমাকে করে নিতে হবে 179°60'। এরপর 179°60' থেকে 88°30' যদি বিয়োগ করা হয় তখন সেটা 91°30' আসবে। অর্থাৎ যেখানে উপরের যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি যদি ছোট হয় বা যদি ফাঁকা থাকে, তাহলে ডিগ্রিটা কেটে তখন 60 হিসাবে 1 ডিগ্রির বদলে আমি 60 মিনিট, আবার যদি সেকেন্ডের ক্ষেত্রে থাকে আবার 1 মিনিটের বদলে 60 সেকেন্ড, এইভাবে আমাকে যোগ করে নিতে হবে এবং ডিগ্রিটা 1 কমিয়ে মিনিটের ঘরে 60 যোগ করে নিতে হবে। এইভাবে করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। অর্থাৎ 91°30' পশ্চিম হবে, তার কারণ কলকাতার দ্রাঘিমা হচ্ছে পূর্ব, 88°30' পূর্ব, আর এখানে 91°30' পশ্চিম। এরপর আমি আসবো যে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য। সাধারণত আমরা জানি কোন স্থান এবং প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য সবসময় 12 ঘন্টা হয়। তার কারণ টোটাল যে দ্রাঘিমার পার্থক্য সেটা হচ্ছে 180°। 180°র জন্য আমরা কত পাবো? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমরা 4 মিনিট সময়ের পার্থক্য পাই। তাহলে 180°র জন্য আমরা কত পাবো? 180 গুণিত 4 সমান 720 মিনিট হয়, যেটা 60 দিয়ে ভাগ করলে 12 ঘন্টা উত্তর আসে। অর্থাৎ কলকাতার সঙ্গে তার প্রতিবাদ স্থানের যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে 12 ঘন্টা, এবং দ্রাঘিমার যে পার্থক্য সেটা 180°। এবারে স্থানীয় সময় নির্ণয়। এরপরে যেটা স্থানীয় সময় নির্ণয় করতে গেলে দেখতে হবে যে কোনটা পশ্চিম দিকে কোনটা পূর্ব দিকে অবস্থিত। এখানে কলকাতা এর স্থানীয় সময় দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রদত্ত স্থান। প্রতিবাদ স্থানের সময়টা বের করতে বলেছে, অর্থাৎ এটা হচ্ছে নির্ণেয় স্থান। তাহলে যেহেতু নির্ণেয় স্থানটি প্রদত্ত স্থানের পশ্চিম দিকে অবস্থিত, তাই নির্ণেয় স্থানটির স্থানীয় সময় কলকাতার থেকে পশ্চাদবর্তী, অর্থাৎ পিছিয়ে থাকবে। তার কারণ পশ্চিম দিকের দেশগুলিতে পরে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় পূর্ব দিকের দেশগুলির তুলনায়। সেই জন্য কলকাতার প্রতিবাদ স্থানের যে স্থানীয় সময় সেটা কলকাতার থেকে পিছিয়ে থাকবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। সুতরাং কলকাতার প্রতিবাদ স্থানের স্থানীয় সময়ে সকাল 8টা বিয়োগ 12 ঘন্টা, সকাল 8টা থেকে 12 ঘন্টা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আসবে রাত্রি 8টা, কিন্তু আগের দিন হয়ে যাবে। তার কারণ সকাল 8টা থেকে 12 ঘন্টা যখনই বিয়োগ করে দেওয়া হবে তখন সেটা রাত্রি 8টা হয়ে যাবে, অর্থাৎ আগের দিন। আগের দিন বলতে এখানে আবার যেহেতু এই ডেটটা আছে 1 মার্চ 1996, শুক্রবার, এখানে 96 সালটা আবার অধিবর্ষ বা লিপ ইয়ার, যেহেতু 4 দিয়ে ভাগ করলে পুরো বর্ষটা মিলে যাচ্ছে, তাই এটা আগের দিন। অর্থাৎ প্রতিভা স্থানের যে সময় হবে সেটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি হবে, 28শে ফেব্রুয়ারির বদলে 29শে ফেব্রুয়ারি হবে, তার কারণ এটা লিপ ইয়ার। সেই কারণে 29শে ফেব্রুয়ারি হবে, এবং এটা শুক্রবারের বদলে এটা বৃহস্পতিবার হবে, আগের দিন বৃহস্পতিবার, এবং সময় হবে রাত্রি 8টা। অর্থাৎ এটা একটা প্রতিভা স্থান নিয়ে অঙ্ক, এরকম ধরনের অঙ্ক অনেক আসতে পারে। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বটনটি অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে
খুব দ্রুততার সাথে পৌঁছে যায়। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।